গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখো কয়েকদিন হয়েছে আমি মায়ের বাড়ি আসছি। তো এই যে দেখো মায়ের বাড়িতে আজকে কিছু কাজ করব, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে যেভাবে মায়ের বাড়িতে কাজ করতাম তো সেইভাবে একটু কাজকর্ম করব। এই যে সকালে দেখলে মায়েদের কিন্তু জল আসে 7:30 থেকে 8টার ভেতরে। তো জলটা আমি ধরে নিয়েছি, অনেকগুলো বালতি ভর্তি করা ছিল। তো করার পরে এই যে স্নান করে একদম এই যে চলে এলাম ঘরদরটা একবার ঝাঁট। মা যেহেতু একবার সকালে ঝাঁট দিয়েছিল, তো তারপরে আবার খাওয়া দাওয়া মানে নোংরা হয়ে গেছিলো বলে তাই ভাবলাম যে আরেকবার ঝাঁট দিয়ে দিই। তো তাই জন্য এই যে দেখো ঝাঁটটা দিয়ে দিচ্ছি। আর আগে কিন্তু মায়ের বাড়িতে যখন আমি থাকতাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো এইভাবেই কাজকর্মও করতাম। ইভেন স্কুলেও যেতাম, কলেজেও যেতাম, পড়তেও যেতাম, সব কিছুই। কারণ আমার মায়ের তো জানোই একটা ব্যবসা আছে, মা বাবা দুজনেই যায়, সবজির ব্যবসা আছে। তো সেটা অনেকেই জানো হয়তো। তো চলো এখন এই যে বিছানটা আগে ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ এইটা হচ্ছে এই রুমটাই হচ্ছে আমি মায়ের বাড়িতে এলে সবসময় থাকি, আর আগেও থাকতাম। তো যাই হোক, এসে দেখো এখানে কিন্তু আমার বিছানটা গোছ করা হয়ে গেছে। আর সোনাইকে নিয়ে এখন এই যে মা একটু খেলা করছে। তো তাই জন্য ভাবলাম যে আমি যতক্ষণ আছি ততক্ষণ কাজটা করে নিই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে আলনাটা দেখছো, এটা কিন্তু আমার আগের পুরনো আলনা। তো এইটা এখন দেখো একটু অগোছালো হয়ে গেছে। তো যাই হোক, চলো এই আলনাটা আজকে গোছাবো আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর এক সাইডে দেখতেই পাচ্ছ যে কিছু বই আছে। তো এগুলো আমার পড়ার বই, যেগুলো এখনও মাঝে মাঝে আমি এলে পড়ি। তো দেখতেই পাচ্ছ একটা ডিকশনারি রয়েছে, এটা আমি মাঝে মাঝে খুলি। আর এটা একজন আমাকে গিফট করেছিল, আমার একজন প্রিয় দাদু। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার কিন্তু এখানে গোছানো হয়ে গেছে। আর ওই সাইডে বইগুলো আজকে আর গোছাবো না, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, রান্নাবান্নাও করতে হবে আর কিছু কাজ আছে সেগুলোও করব। আর মায়ের বাড়িতে এলেই কিন্তু আমি একদমই বসে থাকতে পারি না, কিছু না কিছু টুকিটাকি কাজ করতেই থাকি। আর আমার একটু ঘর গোছানোর প্রচুর শখ। তো তাই জন্য দেখো একটু ঘরদরটাও ভালো করে গুছিয়ে না রাখছি। তো যেই রুমে থাকবো সেই রুমটাকে যদি না একটু ভালোভাবে গুছিয়ে রাখি, সেটা কেমন লাগে বলো? আর তোমাদের দাদাভাই তো একদমই অগোছালো রুম একদমই পছন্দ করে না, তাই জন্য ওর কারণে আরও বেশি করে গুছিয়ে রাখতে হয়। আর বাচ্চাদের নিয়ে ঘর করা মানে তো জানোই, যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে এক্ষুনি গুছিয়ে রাখবে তো একটু পরেই এলোমেলো হয়ে যাবে। তো যাই হোক, আগেও কিন্তু যখন আমি পড়াশোনাও করতাম তখনও কিন্তু এইভাবে মানে এক সপ্তাহে জিনিস পুরো গুছিয়ে রাখতাম, রবিবার হলে সব ধুয়ে টুয়ে দিতাম, তারপর একদম গুছিয়ে রাখতাম। একদম সোমবার থেকে যা স্কুল চালু হবে, তো প্রত্যেক দিন একটা করে পড়ে যাবো আর একটা করে তুলে রাখবো। তো একদমই আবার সেই রবিবারকেই ধোয়া হয়। তো চলো, এখন কিন্তু আমার পুরো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো গোছানোটা কেমন লাগছে। তো যাই হোক, ছোট্টখাটো ঘর, বেশি খুব একটা বড়ও নয় আর খুব বেশি, এই যেহেতু আমার বিয়েও হয়েছে আর মায়েদের ঘরটাও মানে ছাদ ঢালাই হয়েছে। যাই হোক, আমার তো ছাদের ঘরে থাকার সুখ নেই, তাই মা বিয়ে দিয়ে দিয়েছে। এই যে দেখো এখানে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। তো চলো, আজকে যে মায়ের এখানে ডিবাগুলো, মশলার ডিবাগুলো একদমই নোংরা হয়ে গেছে। তো মাসে যখনই আমি একবার হলেও আসি, তো মায়ের এগুলো ধুয়ে টুয়ে দিয়ে যাই, কারণ মা তো বাড়িতে থাকে না। তো তাই জন্য আমি এলে সবটাই গুছিয়ে রাখি। পরে যখন মায়ের বৌমা হবে, মায়ের বৌমা হয়তো করবে, তখন হয়তো আমি না আসলেও কোনো ব্যাপার নয়। তো জিনিসগুলো কেমন হয়ে থাকে, মা করতেও পারে না, সময়ও পায় না, যেহেতু মায়েরও একটু একটু করে বয়স হচ্ছে। আর আমারও এগুলো দেখতে ভালোও লাগে না, তাই যে দেখো এখন বসে পড়েছি। আর শোনাইছে একটু একটু ঘুমোচ্ছে। তো ওকে যেহেতু কান্না করতে পারে, তাই জন্য ওর কাছে এসেই বসলাম ঘরে। আর সেখানে তো ভাতটা বসিয়ে দিয়েছি, সোনাইয়ের খাবারটাও বসিয়েছি এক সাইডে। তো যাই হোক, কথা বলতে বলতে এগুলোও কিন্তু আমার মানে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তাই জন্য দেখো, আর কার কার এরকম ঘর গোছাতে ভালো লাগে তারা একটু প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে এইসব কাজ করতে। আর জানো তো, আমি ছোটোবেলাতেই বেশি রান্নাবাটি খেলতে খুব ভালোবাসতাম। তো পড়া মানে কি বলবো, একবার জানো তো মাধ্যমিক পরীক্ষা দিতে গেছিলাম। তো পরীক্ষা দিয়ে এসেও মানে সেই আবার মানে রান্নাবাটি খেলা আরম্ভ করে দিয়েছি। তো মা তো এর জন্য প্রচুর বকেছিল যখন রেজাল্ট বাড়িয়েছিল। তো মাধ্যমিকের রেজাল্টটা একটু খারাপ হয়েছিল, তো সেটা নিয়ে আমি কথাও বলতে চাই না। একটাই কথা বলতে পারি যে বাবা এত বকেছিল, যে এতটাই রেজাল্ট খারাপ হয়েছিল যে কেবিল কেটে দিয়েছিল, মানে টিভির যে কেবিল তাকে কেটে দিয়েছিল। একদম মানে পড়িয়েছে, মানে টিভি আবার দেখেছি একদম এইচএসের রেজাল্ট আউটের সময়। তো যাই হোক, এইচএসের রেজাল্ট খুবই ভালো হয়েছিল, বাড়ির থেকে সবার থেকে খুব ভালো নাম্বার একটা পেয়েছিলাম। তো একটাই আফসোস ছিল যে স্টারটা পেলাম না 9 নম্বরের জন্য। তো যাই হোক,
তাহলে আপনার আর কী হবে। আর এখানে দেখো আমার কিন্তু পুরো সেগুলো কিন্তু করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সেগুলো মোছাও হয়ে গেছে। আর একটা শুকনো কাপড় দিয়ে মুছে এই যে দেখো এখানে এক এক করে সাজিয়ে রাখছি। আর মায়ের কিন্তু এগুলো ডেলি ইউজের জিনিস, তো ডেলি মা ব্যবহার করে, তাই জন্যই একটু তেল মশলা পড়ে যায়, কারণ মায়েদের তো এখন রান্নাঘরটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারেনি। তো পরে পরে হবে, মানুষের তো আর একদিনে হয়ে ওঠে না, কারণ মানুষের অনেক দিকে অনেক খরচা আছে। মেয়েদেরকে জানোই তো, যতই বিয়ে দিয়ে দিক তবু কিন্তু মেয়েদের একটা খরচা থেকেই যায় বাবা মার কাছ থেকে। তো এই আজকে যাচ্ছি, কাল এটা, কাল সেটা, তারপর আমার সোনাই হয়েছে, ওর অন্নপ্রাশন থেকে শুরু করে ওর অনেক খরচা হয়েছে। তো বাবা মা না দিলে কি আর হয়, বাবা মায়ের যতটুকু সামর্থ্য ততটুকুই দিবে, তার থেকে কোথায় পাবে বলো বেশি। তো আমার বাবা মা তো আর চাকরি বাকরি করে না, খাটলে সংসার চলে। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো মা আজকেও বাজার গেছিলো, তো চলে আসছে যেহেতু আমরা এসছি। আর যেহেতু আমার সোনা এখন ছোট, ওকে নিয়ে আমি তো পুরোপুরি কাজ করতে পারি না, যদি ওকে কেউ নেয় তখনই হয়তো আমি কাজটা করতে পারি, কারণ ও তো খুব দুষ্টু। দেখে মানে তোমরা দেখো ভিডিওতে ও কেমন করে। তো যাই হোক, এই যে দেখো আমার কিন্তু এখানে প্রায় গোছানো কমপ্লিট। আর এগুলো আগের কিছু ডিব্বা রয়েছে, আর কিছু নতুন কিনেছিল, সেগুলো একসঙ্গে ব্যবহার করা হচ্ছে। তো মায়ের কম বেশি এখানে সমস্ত কিছু মশলা থাকে। এই যে দেখো এখানে কিন্তু সমস্তটা সাজিয়ে রেখেছি, কেমন লাগছে বলো, এইভাবে গুছিয়ে রাখলে কত ভালো লাগে, তাই না। তো যাই হোক, এখানে এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর এখন চলো এই যে সোনাইকে এখন তেল মাখাবো, কারণ ওকে এখন স্নান করাবো। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তাই ভাবলাম যে স্নানটা আগে সেরে নিই, তারপরে ওকে খাইয়ে দেবো। আর এখন বাজে 12টা বেজে গেছে অলরেডি। তো চলো আগে সোনাইকে স্নানটা করে নিই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে কোথাও একটু, তাহলে একটা প্লিজ লাইক করে দিও। আর একটা কথা বলতে পারি, যারা আমার নতুন চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়তে পারি। তোমরা তো প্রত্যেক দিনই সোনাইয়ের ভিডিও দেখো, তাই ভাবলাম যে আজকে একটু বাড়ির ভিডিও দেই। আর আজকে যেহেতু মায়ের বাড়িতেই রয়েছে, তাই ভাবলাম যে মায়ের ঘরে কিছু কাজ করি, সেইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তার জন্য অপেক্ষা করো আর ভালো থেকো, টাটা।